গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমরা 12 এপ্রিল 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। একটু মেডিকেল এমার্জেন্সি থাকার জন্য আমি তোমাদের আজকে কারেন্ট অ্যাফেয়ার্সটা সকাল 6টার সময় প্রোভাইড করতে পারিনি। তো পরের দিন থেকে তোমরা সকাল 6টার সময়তেই কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবে, কেমন? আচ্ছা, প্রথম প্রশ্ন আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভারতের কোন রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনে সম্প্রতি নীলা নামের একটা হিউম্যানয়েড রোবট ভোটারদের সহায়তার জন্য ব্যবহার করা হয়েছে। দেখো, এই নীলা নামের যে ভোটারটা, এটা করা হয়েছে পুদুচেরির নির্বাচনে। এটা পুদুচেরির ভিওসি গভর্নমেন্ট স্কুল পোলিং বুথে দেখা গেছে। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে রোবো মিরর নামের একটা সংস্থা এটা তৈরি করেছে। মূলত তরুণ এবং প্রথমবার যারা ভোট দিচ্ছেন তাদের উৎসাহিত করা এবং ভোটারদের একটি আধুনিক প্রযুক্তি নির্ভর অভিজ্ঞতা প্রদান করার উদ্দেশ্যে। পুদুচেরি গঠিত হয়েছিল 1954 সালের 1 নভেম্বর। পুদুচেরির রাজধানী পন্ডিচেরি। আন্তর্জাতিক সীমানা নেই। রাজ্যের সীমানা যদি দেখা যায়, এটা 3টে রাজ্য, তামিলনাড়ু, কেরালা আর অন্ধ্রপ্রদেশে সাথে এর সীমানা রয়েছে। টোটাল 4টে জেলা রয়েছে। অফিসিয়াল ভাষা তামিল এবং ইংরাজি, আর ফরাসি হচ্ছে অতিরিক্ত ভাষা। এরপরে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের মোট ঋণ বাজারের কত শতাংশ বর্তমানে মহিলাদের দখলে? 26%। নীতি আয়োগের সিইও নিধি শিব্বার নতুন দিল্লিতে এই রিপোর্টটা প্রকাশ করেন। এটা উইমেন এন্টারপ্রেনিয়রশিপ প্ল্যাটফর্মের অধীনে ট্রান্সইউনিয়ন সিভিল এবং মাইক্রোসেফ কনসাল্টিং এর যৌথ প্রচেষ্টাতে তৈরি। বর্তমানে ভারতের মোট ঋণের 26% মহিলাদের দখলে, যার পরিমাণ প্রায় 76 লক্ষ কোটি টাকা। 2017 সালের তুলনায় এটা 4.8 গুণ বৃদ্ধি পেয়েছে। ঋণ গ্রহীতা মহিলার সংখ্যা 2017 সালে 19% থেকে বেড়ে 2025 সালে 36% হয়েছে। ভারতে প্রায় 45 কোটি মহিলা ঋণ পাওয়ার যোগ্য, যার মধ্যে 2/3 এখনো ব্যাংকিং বা ঋণের আওতার বাইরে। এর পুরো নাম নীতি আয়োগের হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। 1 জানুয়ারি 2015 পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনের পরিবর্তে এটা গঠিত হয়। এর সদর দপ্তর নতুন দিল্লিতে রয়েছে। এটা একটা অসাংবিধানিক এবং বিধিবদ্ধ নয় এমন একটা সংস্থা, যা ভারত সরকারের একটি পরামর্শদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। চেয়ারপারসন নরেন্দ্র মোদী রয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী পদাধিকার বলে নীতি আয়োগের চেয়ারম্যান হন। সুমন বেরি ভাইস চেয়ারম্যান, নিধি শিব্বার চিফ এক্সিকিউটিভ অফিসার। তোমরা এই ফ্রি ক্লাসের পাশাপাশি আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের বিভিন্ন ব্যাচেও যুক্ত হতে পারো। গুগল প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নাও, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, যেখানে সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষার বিষয়ভিত্তিক ব্যাচ কোর্স, স্টাডি মেটেরিয়াল, টেস্ট সিরিজ পাওয়ার জন্য তোমরা যুক্ত হতে পারো। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট, এখানে তোমরা অন্যান্য ক্লাসের আপডেটগুলো ঠিকঠাক করে পাবে। প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অ্যাপের ইবুক সেকশন থেকে তোমরা কালেক্ট করতে পারো A4 সাইজের PDF-এ। আর তোমাদের WB SSC গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউ গাইড বুকও এই ইবুকেই পাবে তোমরা। ইন্টারভিউ গাইড বলে একটা সেকশন আছে সেখানে। এছাড়া টেস্ট সিরিজ তোমাদের অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার বা প্র্যাকটিস টেস্ট সিরিজ অপশানে। বাকি তোমরা বিভিন্ন যে কোর্সগুলো পাবে সেগুলোর মধ্যে রয়েছে বুলেট 2.0 তালিম ব্যাচ, কেপি কনস্টেবলের মেন এক্সামের জন্য, WBP কেপির জন্য নতুন ফাউন্ডেশন ব্যাচ চলছে, জেনারেল কম্বাইন্ড ব্যাচ তোমরা সমস্ত পরীক্ষার জন্য এটাতে এনরোল করতে পারো। এবং প্রত্যেকটাতেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ এবং ফুল লেন্থ টেস্ট সিরিজ দুটোই রয়েছে, যেটা আমাদের স্পেশাল টিম তোমাদের জন্য বানিয়ে দিয়েছে, প্রত্যেকটা ব্যাচে আছে। ওকে, তো এই রিলেটেড আরও কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল তোমরা করতে পারো। চলে আসবো 3 নম্বর প্রশ্নতে। খারিফ মরশুম 2026-এর জন্য ফসফেটিক এবং পটাশ সারের ভর্তুকি বাবদ কেন্দ্রীয় মন্ত্রিসভা কত টাকা বরাদ্দ করেছে? 41,533.81 কোটি টাকা বরাদ্দ করেছে। দেখো, মন্ত্রিসভা ফসফেটিক এবং পটাশ সারের জন্য নিউট্রিয়েন্ট বেসড সাবসিডি বা পুষ্টিভিত্তিক ভর্তুকির হার অনুমোদন করেছে 1 এপ্রিল 2026 থেকে 30 সেপ্টেম্বর 2026 সময়কালে মধ্যে। এই ভর্তুকির জন্য আনুমানিক 41,533.81 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খারিফ শস্য মানে যেটা হচ্ছে তোমার বর্ষাকালে হয়, বর্ষাকালীন ফসল। কৃষকদের সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই অ্যাকচুয়ালি এটা করা হয়েছে। এরপরে সম্প্রতি অনুমোদিত জয়পুর মেট্রো ফেজ 2 করিডোরটা মোট দৈর্ঘ্য কত? এটার মোট দৈর্ঘ্য হচ্ছে তোমার 41 কিলোমিটার।
জয়পুর মেট্রো দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দেওয়া হয়েছে। মোট কথা এটা একটা 41 কিলোমিটার দীর্ঘ করিডোর, যেটা প্রহ্লাদপুরা থেকে তড়ি মোড় পর্যন্ত সংযোগ স্থাপন করবে। এই প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে 13,37.66 কোটি টাকা। রাজস্থানের রাজধানী জয়পুরে যানজট কমানো এবং উন্নত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে এটা করা হয়েছে। রাজস্থান গঠিত হয় 1956 সালের 1 নভেম্বর। রাজস্থান দিবস 30 মার্চ পালন করা হয়। রাজস্থানের রাজধানী জয়পুর। আন্তর্জাতিক সীমানা পাকিস্তানের সাথে রয়েছে। 5টা রাজ্যের সাথে সীমানা রয়েছে রাজস্থানের: পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং গুজরাট। উত্তরে পাঞ্জাব, উত্তর পূর্বে হরিয়ানা, উত্তরপ্রদেশ, পূর্বে মধ্যপ্রদেশ, দক্ষিণ পশ্চিমে গুজরাট। পশ্চিম আর উত্তর পশ্চিমে পাকিস্তানের সিন্ধু আর পাঞ্জাব প্রদেশ। সরকারি ভাষা হিন্দি। বিধানসভার 200টা আসন রয়েছে, রাজ্যসভার 10টা আসন, লোকসভার 25টা আসন রয়েছে। হাইকোর্ট হচ্ছে রাজস্থান হাইকোর্ট, যোধপুর। মহকুমা জয়পুর। প্রথম রাজ্যপাল গুরুমুখ নিহাল সিং, বর্তমান রাজ্যপাল হরিভাউ কিষাণ রাও বাগদে। প্রথম মুখ্যমন্ত্রী হীরালাল শাস্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। টোটাল 33টা জেলা রয়েছে। স্টেট অ্যানিমাল চিংকারা অ্যান্ড ক্যামেল। স্টেট বার্ড গোরাওয়ান, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। স্টেট ট্রি খেজরি। আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান ভারতের মধ্যে, যার আয়তন 342.239 কিলোমিটার স্কোয়ার। রণথম্বর জাতীয় উদ্যান, সরিস্কা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, কেওলাদেও জাতীয় উদ্যান, ডেজার্ট জাতীয় উদ্যান, এগুলো হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। আর বন্যপ্রাণী অভয়ারণ্য যেগুলো রয়েছে: কুম্ভলগড়, দারা, রণথম্বর বন্যপ্রাণী অভয়ারণ্য, বাসি বন্যপ্রাণী অভয়ারণ্য ইত্যাদি। এরপরে বর্তমানে ভারতের বৃহত্তম আরবান কোঅপারেটিভ ব্যাংক কোনটা, যেটা সম্প্রতি 1 লক্ষ কোটি টাকার ব্যবসার মাইলফলক স্পর্শ করেছে? তো দেখো, এখানে সারস্বত কোঅপারেটিভ ব্যাংক হয়ে যাবে। ভারত তথা এশিয়ার বৃহত্তম আরবান কোঅপারেটিভ ব্যাংক হিসেবে 1 লক্ষ কোটি টাকার মোট ব্যবসার মাইলফলক অতিক্রম করেছে। এটা 1918 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই ব্যাংক। বর্তমানে এটা ভারতের বৃহত্তম আরবান কোঅপারেটিভ ব্যাংক। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন, আমুল নামে পরিচিত, 1 লক্ষ কোটি টাকার বার্ষিক টার্নওভার অতিক্রম করেছে। এরপর ভারতীয় রাষ্ট্রদূত প্রীতি শরণ সম্প্রতি কোন আন্তর্জাতিক কমিটির সদস্য হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন? CESCR। ভারতীয় রাষ্ট্রদূত প্রীতি শরণ জাতিসংঘের অর্থনৈতিক, সামাজিক আর সাংস্কৃতিক অধিকার কমিটিতে 2027-2030 মেয়াদের জন্য পুনরায় নির্বাচিত হয়েছেন। এই কমিটি 18 জন স্বাধীন বিশেষজ্ঞ নিয়ে গঠিত, যারা বিশ্বজুড়ে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং সামাজিক নিরাপত্তার মতো মৌলিক অধিকারগুলো তদারকি করে। 3 বছরের জন্য এই কমিটিতে পুনরায় নির্বাচিত হয়েছেন ইনি। এরপরে সম্প্রতি কাকে ন্যাসকম ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? বি প্রবীণ রাও। দেখো, এর পুরো নাম ন্যাসকমের হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ। 1 মার্চ 1988 প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর উত্তরপ্রদেশের নয়ডাতে রয়েছে। এটা ভারতের আইটি এবং বিপিও শিল্পের একটা অলাভজনক বাণিজ্যিক সংস্থা। এরপরে প্রতি বছর কোন দিনটি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স শৌর্য দিবস বা ভেলার ডে হিসাবে পালন করে? 9 এপ্রিল। কবে পালন করা হয়? প্রতি বছর 9 এপ্রিল ভারত জুড়ে এটা পালন করা হয়। 2026 সালের বিশেষত্ব কি? 9 এপ্রিল 2026-এ 61তম সিআরপিএফ শৌর্য দিবস পালিত হচ্ছে। কেন পালন করা হয়? 1965 সালের 9 এপ্রিল গুজরাটের কচ্ছের রণের সর্দার পোস্টে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সিআরপিএফ জওয়ানদের অসামান্য বীরত্বকে সম্মান জানাতে এটা পালন করা হয়। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ ভারতের বৃহত্তম কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, যেটা 1939 সালের 27 জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এই বাহিনী দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা, উগ্রবাদ দমন যেমন নকশাল দমনে কোবরা ফোর্স এবং নির্বাচনের ডিউটিতে বিশেষ ভূমিকা পালন করে। এরপরে সম্প্রতি ভারতের কোন জেলায় একটি নতুন ডপলার ওয়েদার রাডার স্থাপনের কথা ঘোষণা করা হয়েছে? ডোডাতে সম্প্রতি ডপলার ওয়েদার রাডার স্থাপনের কথা ঘোষণা করা হয়েছে। এটা ডোডা জেলাতে হবে স্থাপন করা। মিশন মৌসুমের অধীনে রিয়েল টাইম আবহাওয়া পর্যবেক্ষণ এবং আগাম সতর্কবার্তা প্রদানের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সাহায্য করবে। এটা কিস্তওয়াড় জেলায় স্থাপন করা হবে। ভূমিকম্প শনাক্তকরণ এবং জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে। কিস্তওয়াড়ের দুর্গম এলাকা রাডার এবং মাচাইল এ আবহাওয়ার সঠিক পূর্বাভাস পেতে এগুলো বসানো হবে। এরপরে সম্প্রতি প্রয়াত জিম হুইটেকার নিচের কোন ঐতিহাসিক সাফল্যের জন্য
বিশ্ববিখ্যাত ছিলেন। মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম আমেরিকান ইনি। 97 বছর বয়সে আমেরিকার ওয়াশিংটনে তার মৃত্যু হয়েছে। 1 মে 1963 সালে তিনি প্রথম আমেরিকান হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন। তিনি শেরপা নাওয়াং গম্বুর সাথে এভারেস্টের শিখরে পৌঁছেছিলেন। বিশ্বজুড়ে এভারেস্ট জয়ী ব্যক্তিদের তালিকায় তিনি ছিলেন 10ম আরোহী। এডমন্ড হিলারি এবং তেনজিং নরগের ঐতিহাসিক জয়ের ঠিক 10 বছর পর তিনি এই কৃতিত্ব অর্জন করেন। 1978 সালে আমেরিকানদের কেটু পর্বত অভিযানের নেতৃত্ব দেন। 1965 সালে রবার্ট এফ কেনেডির সাথে মাউন্ট কেনেডি অভিযান করেন। 1990 সালে এভারেস্ট ইন্টারন্যাশনাল পিস ক্লাইম্বের নেতৃত্ব দেন। 1981 সালে তিনি 10 জন ভিন্নভাবে সক্ষম আরোহীকে মাউন্ট রেনিয়ার জয়ে গাইড হিসেবে সাহায্য করেন। হাবার্ড মডেল দেখো, যেটা ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির পক্ষ থেকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি তাকে এই মর্যাদাপূর্ণ পদক প্রদান করেন। নর্থ ক্যাসকেডস ন্যাশনাল পার্ক এবং রেডউড ন্যাশনাল পার্কের মতো গুরুত্বপূর্ণ বনাঞ্চল সংরক্ষণে বড় ভূমিকা রাখেন। তার সম্মানে বিগ জিম মাউন্টেন এবং জিম হুইটেকার ওয়াইল্ডারসেন পিক ট্রেলের নামকরণ করা হয়েছে। তার লেখা স্মৃতিকথার নাম লাইফ অন দ্য এজ। এরপরে সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রক যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে স্কিলস আউটকামস ফান্ড চালু করেছে? এটা করেছে দক্ষতা উন্নয়ন আর উদ্যোক্তা মন্ত্রক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী নতুন দিল্লিতে এই তহবিলের সূচনা করেন। এই উদ্যোগটা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা পরিচালিত হচ্ছে। ভারতের নিম্ন আয়ের পরিবার থেকে আসা যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে। এটা বিশ্বের অন্যতম বৃহত্তম আউটকামস বেসড ফাইন্যান্সিং মডেল, অর্থাৎ প্রশিক্ষণ দেওয়ার পর যদি যুবক যুবতীরা বাস্তবে চাকরি পায় তবেই এই তহবিলের অর্থ প্রদান করা হবে। এরপরে সম্প্রতি ভারত 2027 থেকে 30 মেয়াদের জন্য জাতিসংঘের কোন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন? কমিটি অন নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস। ভারত অ্যাক্লামেশন বা সর্বসম্মতিক্রমে জাতিসংঘের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থায় নির্বাচিত হয়েছে। ভারত নিচে 3টে প্রধান সংস্থার সদস্য পদ লাভ করেছে। কমিশন অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর ডেভেলপমেন্ট 2027 থেকে 30 সাল পর্যন্ত, এটা বিজ্ঞান আর প্রযুক্তির উন্নয়ন নিয়ে আলোচনার প্রধান আন্তর্জাতিক মঞ্চ। 2027 থেকে 30 সাল পর্যন্ত এটা এনজিওগুলোর স্ট্যাটাস এবং আবেদন যাচাইয়ের কাজ করে। 2027 থেকে 29 সাল পর্যন্ত এটা জাতিসংঘের আভ্যন্তরীণ পরিকল্পনার সমন্বয়ের প্রধান অঙ্গ। পর আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব। আর্যদের যুগের দুটো মুদ্রার নাম নিস্ক এবং মনা। কত সালে মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছিল? 1922 সালে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বিখ্যাত ওয়াঘা সীমান্ত কোথায় রয়েছে আর কর্তারপুর করিডোরটা কোন শিখ গুরুর সাথে সম্পর্কিত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 11 এপ্রিল 2026 এর কোয়েশ্চেন্স কি ছিল? সম্প্রতি ভারতের কোন স্টেডিয়ামের দুটি প্রান্তের নাম কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় এবং অনিল কুম্বলের নামে রাখা হয়েছে? এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু। ভারতীয় রেল 2025-26 অর্থবছরের স্ক্র্যাপ নিষ্পত্তি থেকে একটা রেকর্ড রাজস্ব অর্জন করেছে। কত টাকার? 6,735 কোটি টাকার। 2026 সালে কোন মর্যাদাপূর্ণ বিশ্ব শিরোপা জিতে প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস সৃষ্টি করেছেন? গীতাঞ্জলি ওম প্রকাশ। মিসেস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ক্লাসিক 2026। রাজর পে কোন কোম্পানির সাথে অংশীদারিত্ব করেছে এআই অ্যাপ্লিকেশনগুলোতে পেমেন্ট ইন্টিগ্রেশন সক্ষম করতে? ওপেন এআই। ভারত আর মিশরের বিশেষ বাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ সাইক্লোন 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? আনসাস, মিশর। নারী নিরাপত্তা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কোন রাজ্য সম্প্রতি সেফ মোবিলিটি প্রোগ্রাম চালু করেছে? উত্তরপ্রদেশ। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা চালু করেছে, যেটা গণবন্টন ব্যবস্থার অধীনে 10 মিলিয়নেরও বেশি অসহায় পরিবারকে অতিরিক্ত বিনামূল্যে চাল প্রদানের লক্ষ্যে একটা প্রধান খাদ্য সুরক্ষা উদ্যোগ? উড়িষ্যা। সম্প্রতি কৃষ্ণসার মৃগ পুনর্বাসনের জন্য চর্চায় থাকা বারন ওয়াপাড়া বন্যপ্রাণ অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়। ত্রিসেবা সেমিনার রণসংলাপ 9 থেকে 10 এপ্রিল বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল। এই রণসংলাপ সেমিনার কোন মন্ত্রণালয় দ্বারা অনুষ্ঠিত হয়েছে? প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি কোথায় খাদ্য উদ্ভাবন এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে বিরাক বায়োনেস্ট ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে? মহীশূর। তরুণ ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে সম্প্রতি কোন শহরে জেনজি ভোট নামক সচেতনতামূলক গানটা লঞ্চ করা হয়েছে? কোচি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ আ গ্রেট ডে।